বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত শয়তান থেকে পানা চেয়ে পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমি স্পেশনেবল হাউসে। আমি ফারহানা ইয়াসমিন রুমি চলে আসলাম আজকের দুপুরের রান্না নিয়ে। আশা করি ফুল ভিডিওটি দেখবেন, দেখলে ভালো লাগবে। আজকে একটু রান্না করছি গরুর গোশত, মুরগির গোশত, সবজি। আর আজকে হচ্ছে আমরা ইন্ডিয়া থেকে আসার পরের দিন মানে তৃতীয় দিন। তো এই দিনটিতে আমার আম্মা বাবা আসার কথা। এই জন্য সকাল সকাল উঠেই মাছ মাংসগুলি ভিজিয়ে দিয়েছিলাম। তো এখন একটু রান্নাও একটু আগে আগে করে দিয়েছি। শরীরটা খুবই খারাপ, ঠান্ডা লাগাতে আমার এত বেশি ঠান্ডা কখনো এত বেশি লাগে নাই। তো এবারে যতটা ঠান্ডা লেগে কষ্ট পাচ্ছি আর কি। যাই হোক, তো যখন যে পরিস্থিতি সেটা মোকাবিলা করার শক্তি আল্লাহ পাক দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুকরিয়া। সেটা ভালো থাকি আর মন্দ থাকি, কাজের মাঝখানে সাঁতরাচ্ছি, এটাই হলো বড় কথা। আজকে আম্মা বাবা আসবে, তো একটু তাড়াতাড়ি রান্নাটা করব। এদিক দিয়ে দুই ধরনের মিস্ত্রি ঘরে কাজ করতেছে। কারণ হচ্ছে আসার পরে দেখতেছি গ্যাসের গন্ধ লাগতেছে, মানে সিলিন্ডার গ্যাসের আর কি। যদিও আমি সিলিন্ডার গ্যাসের ইয়েটা বন্ধ করে গিয়েছিলাম, কিন্তু আবার অন করার পরে দেখতেছি চুলার নিচে গন্ধ। তো এই জন্য চুলার মিস্ত্রি ডেকেছি। আর ইন্টারনেটের লাইনটা এতদিন আমাদের পাশের বাসার লাইন দিয়ে চলেছে, মানে আমরা যে বাসায় ছিলাম ছোটো বাসায়, ওটাতে যে লাইনটা ছিল সেটা দিয়ে কাভার হচ্ছিল, কিন্তু মুত্তাকি মুনতাসিরের কম্পিউটারে আসতেছে, মানে ওদের হচ্ছে না। তো ওরা আজকে ডাকিয়েছিল যে ওটা ঠিক করে আমাদের এই ঘরের সব পুরো সেট আপটা দিয়ে দিতে। তো এই জন্য মিস্ত্রিরা কাজ করতেছে। আমরা পুরো ঘরে ওয়্যারিং করে দিয়েছি। প্রত্যেকটা রুমে যেন ইন্টারনেটে কম্পিউটারে কাজ করতে চাইলে করতে পারে সেরকম আর কি। তো ওই লাইনগুলোতে সেট আপ করতে সারাদিনে লেগে যাচ্ছে, মনে হচ্ছে লেগে যাবেও। তো ওরা দুইজনে কাজ করতেছে, তো আমি আমার কাজ করতেছি। আমি মানে হিজাব টিজাব পরে ওই অবস্থায় আর কি। ওরা আসতেছে যাচ্ছে এই অবস্থা আর কি। তো যাই হোক, আমি একটু রসুন ছিল না, আমার হাজব্যান্ডকে বললাম চিলে দিতে, উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে চিলে দিচ্ছে। আর এদিক দিয়ে আমি একটু থেতলো করে নিয়েছি। প্রথমে গরুর গোশতটা বসিয়ে দিচ্ছি। আর এই ছোটো 2 লিটারের কুকিং না, প্রেশার কুকটা আমি জয়পুর থেকে এনেছি। তো এটা আমার মনে হচ্ছে আমার অনেক কাজে দিবে, কারণ ছোট প্রেশার কুকার হলে যে কোনো কিছু অল্প স্বল্প করা যায়, একটু বড় হলে ওটা আর ধরতে ইচ্ছে করে না, রান্না করতে ইচ্ছে করে না, এই আর কি। তো এখন মনে হচ্ছে এটা অনেক উপকারী আসবে আমার, আশা করি আল্লাহর রহমতে। তো প্রথম একটু শুরু করলাম ওটাতে রান্না একটু গরুর মাংস দিয়ে রান্নাটা উদ্বোধন করলাম আর কি। তো স্টিকারটা অনেক চেষ্টা করেছি উঠানোর জন্য, নখেও ব্যথা করে ফেলছে, কিন্তু উঠতেছে না। তো ভাবলাম, মনে আসলো যে একটু গরম হোক, গরম হলে অটোমেটিকলি ঘামগুলো যখন মেল্ট হয়ে যায় তখন উঠে যাবে। তা আমি গরু গোশতে যা যা মশলা দেওয়া আমরা দিয়ে থাকি সবই দিয়ে দিচ্ছি আর কি। একসাথে আমি সবজিটাও বসিয়ে দিচ্ছি। তেলের ভিতরে দিয়ে দিচ্ছি হলুদ মরিচ লবণ, মানে সবজিটিতে, আর পেঁয়াজ রসুন আর কি। আর গরুর গোশতে আমি দিয়ে দিচ্ছি যে হলুদ মরিচ লবণ জিরা ধনিয়া পাউডার, তারপরে আদা রসুন পেস্ট, তারপরে হচ্ছে একটু আস্ত এলাচ দারচিনিগুলি দিয়ে দিব। আর আমি মাংসের মশলা গুঁড়ো করে নিয়েছিলাম, সেটাও একটু দিব। আর সবজিতে একটু কাঁচামরিচও দিয়ে দিচ্ছি, গরুর গোশতেও দিয়ে দিচ্ছি। আমার গুঁড়ো মরিচটা একটু কম আছে, এই জন্য মানে আছে, ভরতে হবে, এখনও বড়া হয়নি, তো এই হাতের কাছে নাই, এর জন্য কাঁচামরিচ একটু দিয়ে দিয়েছি। একটু সব মশলাগুলি দিয়ে এখন এই যে স্টিকারটা উঠানো কত ইজি হয়ে গিয়েছে। তো এখন একটু তার সুবা দিয়ে একটু ডলে নিচ্ছি ঘামটা উঠে যাওয়ার জন্য। তো এখন ধুলে মানে একটু তারপর তার সুবা দিয়ে একটু সাবান পাউডার দিয়ে ধুয়ে নিলে সহজে উঠে যাবে। এখানে আস্ত একটা স্টার দিয়েছি, কালো এলাচ দিয়েছি, আর সাদা এলাচ দিয়েছি, আর তেজপাতা দারচিনি দিয়েছি। দিয়ে ভালো করে এগুলিকে ভেজে আমি গরু গোশতগুলো দিয়ে দিব আর কি। তো ছোটো প্রেশার কুকারগুলো আমি আগে কখনো বেশি একটা চোখে পড়ে নাই, ইদানিং ছোটো প্রেশারগুলোই আসতেছে মার্কেটে। তো আপনারা যারা বড় প্রেশার কুকারে রান্না করতেও বেশি বিরক্ত বোধ করেন, আমার মতো ছোটো প্রেশার কুকারটা নিয়ে নিতে পারেন। তো মশলাগুলি কষানো হয়ে যাওয়ার পরে মাছটা একটু দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব। আর আমি ফুলকপি আর শিম কুটে নিয়েছি আর কি, সবজি ওইটাই রান্না। তো একটু আলুও দিয়েছি, একটা না দুইটা এরকম আর কি। তো ভালো করে মাছটা একটু কষিয়ে নিচ্ছি, কষিয়ে নিয়ে তারপরে সবজিগুলো দিব আর কি। তো একটু পানি দিয়ে আর একটু কষানো হোক, তারপরে সবজি দেওয়া হবে। একটু ঢাকনা দিয়ে রেখে দিব।
ওদিক দিয়ে মশলা, গরুর গোশতের মশলাগুলি কী অবস্থা সেটা একটু দেখে নিতে হবে। তো পাশের চুলায় প্রেশার কুকার ওইটা আছে, ওইটাতে আসলে নতুন রান্না করছি তো আবার নিচে লেগে যায় কিনা এটাও চিন্তা করতেছি। কারণ যে কোনো পাতিল বা যে কোনো কিছু রান্না শুরু করলে, মানে ইউজ করা শুরু করলে প্রথম একটু সতর্ক থাকতে হয়, তাহলে 1-2 বার ইউজ করার পরে বোঝা যায় যে এটা কতটুকু আমার আয়ত্তে আছে আর কি। তো মশলাগুলি কষানোর পরে এখন গোস্তগুলি দিয়ে দিয়েছি, একটু পানি দিয়ে দিচ্ছি যাতে নিচে না লেগে যায়। এই অবস্থায় একটু ঢাকনা দিয়ে প্রথমে কষিয়ে নেব। আর এদিক দিয়ে ভালো করে মাছটা ফুটে উঠেছে, নেড়ে ছেড়ে আমি এখন সবজিগুলো দিয়ে দিব, উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি আর কি, নিচের দিকে যেন ভালো করে হয়ে যায় আবার উপরের পিঠটা আর কি। অনেকক্ষণ ফুটে যাওয়ার পরে এখন সবজিটা দিয়ে দিচ্ছি। তো আমি ইন্ডিয়া থেকে যে জিনিসগুলি এনেছি সেগুলি অনেকেই ফোন করছেন, আসলে আমি তো মানে খুব খুশি আপনারা যে আমার জিনিসগুলি পছন্দ করছেন। তো আমি দেখাবো আমার একটু হাতের কাজগুলি শেষ হোক আর একটু আম্মা বাবাও আসতেছে, ওনারা প্রথম আমার এই নতুন ফ্লাইটে আসতেছে, আমার তো অনেক খুশি লাগতেছে, আম্মা বাবাকে দেখাতে পারবো। তো ওনাদেরকেও একটু সময় দিব, তারপরে হাতের কাজটা একটু শেষ হলে তারপর আপনাদের সাথে আমি শেয়ার করব আমি কি কি এনেছি আপনাদের জন্য সেটা। তো যারা আগে দেখবেন অর্ডার করবেন তারাই আগে পাবেন, এরপরে শেষ হয়ে যাবে এরকম জিনিস আর কি। যাই হোক, আমার হাজব্যান্ড আমাকে রসুন ছিলে দিচ্ছে, আর মুনতাসির আজকে প্রথম ওর স্কুলে গিয়েছে, ওর আব্বু আসার সময় ওকে নিয়ে ও মানে মুনতাসিরের আব্বু নিয়ে গেছে, আবার 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে আবার নিয়েও এসেছে। তো প্রথম আজকে স্কুল গিয়েছে, নতুন স্কুল নতুন ক্লাস, তো ওর থেকে আমি শুনতেছি আর ওরা বউ বলতেছে কি কি হয়েছে এই আর কি। তো আমাদের মুনতাসিরের স্কুল চেঞ্জ করতে হয়েছে, আমরা একটু দূরে এসেছি এই জন্য স্কুলটাও চেঞ্জ করতে হয়েছে এই আর কি। তো এই তো আমাদের রান্নাবান্নার পাশাপাশি গল্পগুজব বা একটু কাজকর্ম সবই হচ্ছে। এদিক দিয়ে আবারও সবজি দেখছি, উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি যাতে করে নিচের জিনিসগুলো উপরে উঠে আর উপরের জিনিসগুলো নিচে যায়, মানে হলুদ টলুদ লাগতে সুবিধা হয়। তো এই তো এইভাবে করে আমার রান্নাটা শেষ হচ্ছে। তো একটা অঘটন ঘটেছে, সেটা হচ্ছে এই যে আমার হাত থেকে মশলাগুলি পড়ে গিয়েছে মাংসে, আমার হাতে করা মশলা দিতে গিয়ে আর কি। প্রেশার নাই, এটাই না প্রেশার আছে, আমি এটা দিকে আরে এটা রে মোড ওইটা গায়ে এটা প্রেশার দেন ওরা এতক্ষণ ভিডিও করে সব দিলে মাংস সাইডটা দিলাম আগে আস্তে আস্তে সব দিতে সুন্দর হয়। 200 রুপি দিনই কিনছি এটা, তোমার সামনে 100 দিন ওখানে 100 নাকি 80 নাকি কত বলছিল ওই দিন থেকে এয়ারপোর্ট থেকে হোয়াটসঅ্যাপে দেন, হোয়াটসঅ্যাপে। তো এই ছোট্ট ক্লিপটা আমি রেখেছি, আমরা কি কি কথা বলতেছি সেটাই রান্না করতে করতে। মুনতাসিরের খুব পছন্দ, আমার হাত থেকে নিয়ে ও আমাকে রসুন থেতলো করে দিয়েছে, মানে ওর কাছে ভালো লাগতেছে। তো ছেলেমেয়েরা যখন এসে আশেপাশে এই ধরনের টুকটাক কাজ করে ভালোই লাগে আসলে, মানে ওরা আশেপাশে থাকলেই ভালো লাগে। তো ওর আব্বু আসার সময়, মানে ও স্কুল থেকে আসার সময় ফ্রুটস নিয়ে আসছে, তো আমি বললাম যে তুমি একটু ফ্রুটসগুলো গুছিয়ে দাও, তো সুন্দরভাবে করে দিচ্ছে, কিন্তু এই যে ফ্রুট বাস্কেটটা নিতে গিয়ে আমার অনেকগুলো কাজ বেড়ে দিয়েছে ওলট পালট করে। তো এখন ভালো করে ফ্রুট বাস্কেটটা ধুয়ে ও ফ্রুটসগুলো নিয়ে নিবে। তো আবার আজকে ওরা বউ এমনি বলতেছে যে ওই যে ওই দিন ভাই, মানে আফসার ভাইয়ের ওয়াইফ, মানে আফসার ভাইরা যে আমাদের জন্য খাবার পাঠিয়েছে, তো ওনাদের জন্য একটা কেক বানিয়ে দিতে ওই বক্সগুলো পাঠাবো, আর বাবির জন্য একটু গিফট এনেছি সেটাও দিব, আর হচ্ছে একটু চকলেট টকলেট বাচ্চাদের জন্য দিব। তো এই জন্য মুনতাসিরকে বললো তুমি একটা কেক বানাও সুন্দর করে। তো মুনতাসির কেক বানাবে, তার আগের প্রস্তুতিটা নিচ্ছে, এদিক দিয়ে একটু ফ্রুটসগুলো রেখে দিচ্ছে। আর হচ্ছে ও যেভাবে কেক বানায় আমি আগামী ব্লগে ওর কেকের রেসিপিটা শেয়ার করব। অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন যে একটু মুনতাসিরের কেক বানানোটা দেখাতে, তো ওকে আজকে বলতেছি যে তুমি আজকে বানাবা, আমাকে রেসিপিটা সুন্দর করে ভিডিও করে দাও, আমি শেয়ার করব আমার ভিডিওর মাধ্যমে। তোমার আপুরা আন্টিরা অনেকে বলতেছে, তো ও আঙ্গুরগুলো আগে দিবে ভেবেছে, আবার বলতেছে আম্মু আঙ্গুরগুলো তো দিলে নিচে দিলে নরম হয়ে যাবে, বড় মানে শক্ত আইটেমগুলো নিচে দিই। তো আমি বললাম ঠিক আছে ওইটা ওইভাবে দাও, না হলে তো আঙ্গুরগুলো নরম হয়ে যাবে, থেতলো হয়ে যাবে। এদিক দিয়ে আমি আলু কুটি নিয়েছি, গরুর গোশতে একটু আলু দিচ্ছি,
আর এই তো সুন্দর করে ওর মতো করে সাজিয়ে নিচ্ছি কমলা, তারপরে পেয়ারা, আঙ্গুর, এই সুন্দর আমার ফ্রুট বাস্কেটটাতে আর কি। এটা আমি ফ্রুট বাস্কেটটা এনেছি সৌদি আরব থেকে, মানে গত বছরের শুরুর দিকে যখন গিয়েছিলাম তখন। এটা খুবই সুন্দর, আমার প্রিয় একটা জিনিস। তো এবারে এরকমই স্টিলের এনেছি ইন্ডিয়া থেকে। তো আপনাদের জন্য কয়েকটা এনেছি, দুইটা সাইজ, একটা একটু ছোট মানে গভীর না আর কি, আরেকটা একটু গভীর বেশি, একটু বড়। তো এই যে ও বলতেছে আঙ্গুর দিলে তো এটাতে রাখা যাবে না, বড়টাতে আরেকটা ফ্রুট বাস্কেট দেন। তো আমি বললাম যে তাহলে এটাতে নাও। তো এটা একটু ছোট যেটা বললাম না, এটা হলো এইরকম ছোট, আরেকটা একটু গভীর। আমি ওই যে মুরগির গোশত নিয়েছিলাম শুরুতে, হয়তো খেয়াল করেছেন সেটা। তো এই দুইটা আপনারা যাদের লাগবে নিতে পারেন আমার কাছ থেকে। আর স্টেনলেস স্টিল তো ভালোই, আমার কাছে ভালোই লাগতেছে আর দেখতেও সুন্দর। এই জিনিসগুলো আমরা তো পাই না হাতের নাগালে। তো এখন যদি আমার কাছ থেকে আপনারা নিতে চান নিতে পারেন। তো এই তো এখন মুরগির গোশতটা বসানোর জন্য স্টিলের এই পাতিলটাতে বসিয়ে দিচ্ছি। এই স্টিলের পাতিলটা আমি গতবার ইন্ডিয়া থেকে এনেছিলাম, তো এবারে ইউজ করছি। তো এগুলো সব লাগেজে ঢুকানো ছিল আর ইউজ করার সুযোগও ছিল না, এত ব্যস্ততা এই গত কয়েক মাস গিয়েছে। আসলে সংসার যে কীভাবে করেছি আমি নিজেই জানি না, এরকম আর কি ব্যস্ততায় গিয়েছে। তো মুরগির গোশত আমি একটু কাঁচামরিচ দিয়ে রান্না করছি, আর ভালো করে তেলে, সরিষার তেল এবং সয়াবিন তেলে ভালো করে মশলাগুলি ভেজে নিচ্ছি। ওদিক দিয়ে আমাদের স্টাফ এসেছে, ও কি কি কাজ বলতেছে ওর স্যারকে, আবার আমাকেও বলতেছে। তো ওকে ওর কাজগুলি বুঝিয়ে দিচ্ছি, আবার আমরাও বুঝে নিচ্ছি এই আর কি। তো রান্নাবান্না মোটামুটি শেষ, এখন চুলাটা মুছে নিচ্ছি, নিয়ে গোসল করতে যাব। আর মুনতাসির কেক বানানোটা শুরু করে দিয়েছে অলরেডি, ওর যা যা লাগবে ইনগ্রিডিয়েন্টসগুলো মানে সামনে নিয়ে নিচ্ছে। আমি বললাম যে যেটা যেটা লাগবে সামনে নিয়ে নাও, তাহলে তোমার আর সময় লাগবে না বেশি, আবার ঝামেলাও হবে না। কারণ এখনও সব কিছু এলোমেলো, কোথায় কী রাখছি আসলে মনেও আসতেছে না। কারণ এগুলি আমি রান্নাঘরের জিনিসগুলো রান্নাঘরেই নিয়ে আসতেছি, আর আমার রুমেরগুলো আমার রুমে নিয়ে যাচ্ছি। কিন্তু সুন্দর করে যে গুছানো সেটা এখনও হচ্ছে না, কারণ রুমে নিয়ে যাওয়ার পরে বা রান্নাঘরের জিনিসগুলো রান্নাঘরে নিয়ে আসার পরে আবার সব কিছু বের করে সুন্দর করে গুছানো যায়। আর যদি প্রথমেই সব কিছু রেখে দিই কিন্তু ওই একই কথা হবে, আবারও ওলটপালট হয়ে যাবে। তো এই জন্য আমি যেটা যেখানে রাখবো ওই জাস্ট ওইভাবে রেখে দিচ্ছি। চুলাটা ভালো করে মুছে তারপরে সব কাজ শেষ করব। এখনও অনেক কাজ আসলে, ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, কারণ এখনও এই 2 দিনের ভিতরে আমি খুঁজতেছি। আজকে বললো একজন সকালে এসে যে বিকেলে আসবে, তো দেখা যাক। ওর কথাবার্তা আমার ভালো লেগেছে, ও যদি আসে তো ভালো কথা, তাহলে কালকে থেকে কাজ শুরু করবে এরকম আর কি। তো এই যে মিক্সচেপ, আমরা ছোটোবেলায় আমাদের সবার এখনও মনে হয় আছে সবার ঘরেই একটা মিক্সচেপ থাকে, যে রান্না করার জিনিসগুলো রাখার জন্য, পাতিলগুলি রাখার জন্য। কারণ কাউন্টার টপের উপর এগুলো থাকলে অনেকটা জায়গা মেরে যায়, আবার দেখতেও ভালো লাগে না আমাদের রান্না করার যে পাতিলগুলি থাকে। তো আমি এই জন্য এই মানে দুইটা তাক দিয়ে একটা ক্যাবিনেট রেখেছি, জালি জালি যে নেটগুলি সেগুলি দিয়ে। এই জায়গাতে মশা মাছি ঢুকতে পারবে না, একটু বাতাস পাস হবে, আর রান্না করা জিনিসগুলো রাখতে পারবো। তো এটা এখনও গরম এই চুলাটা, এই জন্য এটার মাঝখানের যে জিনিসগুলো এগুলো উঠাতে একটু কষ্ট হচ্ছে। পরে ওইটা ঠান্ডা হলে তারপরে মুছিয়ে নেব। এরপরে আমি এখন খাবার দিয়ে দিচ্ছি, কারণ সবার খিদে লেগেছে, দেরিও হয়ে গেছে অলরেডি। তো খাবার খেয়ে তারপরে আমি বিকেলের দিকে গোসল করব চিন্তা করতেছি। সকাল থেকে আসলে অনেক কাজ করতেছি, যেটা ক্যামেরাবন্দি হয়নি। ক্যামেরাবন্দি করতে গেলে মানে অনেক টাইম চলে যায়। তো ওই দিকে মনোযোগ দিব না কাজের দিকে মনোযোগ দিব। তারপর যতটুকু পেরেছি আমি অন্তত ভিডিও করে নিয়েছি। সকালে পাতাকপি ভেজেছিলাম, সেটাও নিয়েছি। তো ওইটা দিয়ে আমাদের খাবার দাবার শেষ। বিকেলে গোসল করে একটু রেস্ট নিয়েছিলাম। খুব ঠান্ডা পড়েছে, সবারই লাগতেছে। উত্তরবঙ্গের দিকে তো অনেক ঠান্ডা, নাকি 6 ডিগ্রি সেলসিয়াস। তো আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক, ভালো রাখুক, সুস্থ রাখুক। ঠান্ডা সর্দি সবারই লাগতেছে। তো সন্ধ্যার পরে বাজারে এনেছিল, এর ভিতরে বাবা মা এসেছে। তো সন্ধ্যার পরে আমি এই পেঁয়াজ টেয়াজ এগুলো একটু গুছিয়ে রেখে দিচ্ছি আমার যে ড্রয়ারটা, গ্রসারি ড্রয়ার সেটাতে। তো এটাতে পেঁয়াজ, তারপর কাঁচামরিচ, ধনিয়া পাতা সহ বাজারের যে জিনিসগুলো আমরা বাসায় এনে রাখি, এই ড্রয়ারটাতে আমি ওইভাবেই ব্যবস্থা করেছি যাতে রাখতে পারি। তো কয়েকদিন হলো এটা সেটা রাখছি, যার কারণে একটু ধুলাবালি পড়ে গিয়েছে, আমি মুছে নিয়েছি। তো এই
টিস্যু টাইপের মপ আর কি, এটা দিয়ে আরেকটু ভালো করে মুছে নিব। এগুলো ওয়ান টাইম একবার ভালো করে মুছে নিলে ফেলে দিতে হয়, কিন্তু মাইক্রোফাইবার হওয়ার কারণে ময়লাটা ভালোভাবে অ্যাবজর্ব করে, সুন্দরভাবে মোছা যায় আর কি। এই যে সুন্দর করে ক্লিন হয়ে গেছে। এখন আমি যে আলুগুলো পেঁয়াজগুলো নিয়েছি ঝুড়িতে, এখনও আমি এগুলি ফাইনালি এভাবে সেট আপ করা না, এটা এখন যেভাবে যেটা জিনিস হাতে পাচ্ছি ওইভাবে রেখে দিচ্ছি। পরে ইনশাল্লাহ সেট আপ করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে যেভাবে রাখবো সেটা তো আপনাদের সাথে ধীরে ধীরে আমি শেয়ার করব। আমি প্রতিদিনই চেষ্টা করি একটা হলেও আপনাদেরকে টিপস দেওয়ার। তো এই যে ডয়ার, তারপর মিক্সেপ টাইপের যে বক্সটা, এটাও কিন্তু একটা টিপস। আপনারা যারা রেনোভেশনের কাজ করছেন বা নিজেদের ফ্ল্যাট করছেন, তারা কিন্তু এই ধরনের কাজগুলি আপনারা করতে পারেন, তাহলে আপনাদের সুবিধা হবে। আমি সুবিধা পাচ্ছি, আপনারা যেন সুবিধা পান, এটাই আমার কথা আর কি, মানে আমার চিন্তা আপনারা সুবিধা পান। কাঁচামরিচগুলোর বটা ফেলে এগুলি মানে রেখে দিচ্ছি, আর আদাগুলো খুলে নিব। তো আমি শর্টস কিছু ভিডিও আমার ইনস্টাগ্রাম এবং শর্টসে দিয়ে দিব, আপনারা ওইটাও চেক করতে পারেন, তাহলে হয়তো আপনাদের ভালো লাগবে। আমি যে যে জিনিসগুলো এনেছি ইন্ডিয়া, সৌদি আরব বা বিভিন্ন দেশ থেকে, সেই জিনিসগুলো কীভাবে ইউজ করছি, কোথায় কী রাখছি, আমি শর্টসের মাধ্যমে ইনশাল্লাহ শেয়ার করব। আপনারা যারা এতক্ষণ পর্যন্ত দেখেছেন, নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে, এই পর্যন্ত এসেছেন। তো নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এই অনুরোধ থাকলো, আর বেল বাটনটিও চাপ দিতে ভুলবেন না। আর যারা পুরনো, লাইকটি দিয়ে শেয়ার করার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।